বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। আজকে আমি তোমাদের বলবো সিআরপিএফ এবং সিআইএসএফ এর ট্রেনিং শিডিউল নিয়ে আলোচনা করব। এবং যে সমস্ত ভাই বোনেরা সিআরপিএফ এ সিলেক্টেড হয়েছো, তোমরা কিন্তু রোজগার মেলায় পার্টিসিপেট করানোর জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের 21 ডিসেম্বর থেকে তোমাদের রোজগার মেলা আর বেশি দিন হাতে সময় নেই। তো তোমরা কিন্তু সিআরপিএফ এ এবং সিআইএসএফ এ যারা সিলেক্টেড হয়েছো, শুধু তাই নয়, যারা ট্রেডসম্যান সিআরপিএফ এর যারা সিলেক্টেড হয়েছো, তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে রোজগার মেলার থ্রু। ঠিক আছে? তো আজকে তোমাদের যে অনস্ক্রিন একটা তোমাদের ট্রেনিং শিডিউল দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমাদের সিআইএসএফ, এরপর তোমাদের আমি দেখাবো সিআরপিএফ, তারপর আমি তোমাদের বলবো যে বাকি ফোর্সেসগুলোর যে ট্রেনিং শিডিউল কবে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এবং এটাও বলবো যে তোমরা রোজগার মেলাতে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। ঠিক আছে? অনেকেই বলতেছিল যে দাদা রোজগার মেলাতে কী কী ডকুমেন্টস নিয়ে যাব। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন একটা নোটিশ, যা তোমাদের 20 নভেম্বর 2024। ঠিক আছে? এটা ট্রেনিং ক্যালেন্ডার 2025। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সিআইএসএফে। ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি আমি যে সিটিজিডি ক্যান্ডিডেটরা যে রয়েছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আরটিসি আরাক্কনম 2025 ক্যালেন্ডার সিএসএফ। ঠিক আছে? সিটিজিডি ক্যান্ডিডেট, যেখানে তোমাদের এই আরাক্কনমে তোমাদের কিন্তু কতজন সিট ক্যাপাসিটি রয়েছে? 240 জন কিন্তু সিট ক্যাপাসিটি রয়েছে। ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের 47 উইকস কিন্তু তোমাদের ট্রেনিং হবে, যেখানে তোমাদের 6 জানুয়ারি 2025 থেকে 29/11/2025 পর্যন্ত তোমাদের হবে। টোটাল 47 উইকস হবে এবং হাফ মান্থ তোমাদের ট্রেনিং হওয়ার পর তোমাদের বাড়ি আসার জন্য তোমাকে ছুটি দেবে 15 দিনের জন্য শুধুমাত্র। ঠিক আছে? তো এরপর আমি তোমাদের বলবো, দেখো এখানে বেরোরে দেখতে পাচ্ছ, এখানে বেরোরের তোমাদের সিটিজিটি 2024 সিট তোমাদের দেখতে পাচ্ছ 6 জানুয়ারি 2025 থেকে 29/11/2025, যেখানে তোমাদের বেরোরের সিট ক্যাপাসিটি রয়েছে মাত্র 800 জন। ঠিক আছে? এবং তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তো বলবে কমেন্ট সেকশনে, এবং টেলিগ্রামে বলবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সিটিজিডি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ এখানে দেওয়ালি। ঠিক আছে? আর দেওয়ালিতে তোমাদের 47 উইকস হবে, যেখানে তোমাদের 6 জানুয়ারি 2025 থেকে 29/11/2025 তোমাদের দেওয়ালিতে রয়েছে। তোমাদের 2000 ক্যান্ডিডেটকে সিট ক্যাপাসিটি রয়েছে। খুব সুন্দর একটা দেওয়ালিতে, মানে তোমাদের কিন্তু একটা অনেক ক্যান্ডিডেট কিন্তু দেওয়ালিতে ডাকানো হবে। এবং তোমাদের যে সমস্ত তোমাদের সিএসএফ যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, তোমাদের কিন্তু এর আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, যদি কোনো কিছু প্রবলেম হয়, ঠিক আছে, যে তোমাদের ধরে নাও তোমাদের দেওয়ালিতে তোমাদের ট্রেনিং সেন্টার পড়লো, এবং সেখান থেকে যদি কোনো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে চাও, বা এয়ারপোর্ট, নিয়ারেস্ট বাস স্টেশন, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু এর আগের ভিডিওটাতে আমি তোমাদের বলে দিয়েছিলাম। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু। এবার মুন্ডালি, এখানে দেখতে পাচ্ছ মুন্ডালিতে দেখো বেসিক সিটিজিটি 2024, এখানে 47 উইকস হবে 6 জানুয়ারি 2025 থেকে 29/11/2025। এই মুন্ডালিতে তোমাদের কিন্তু 600 জন সিট ক্যাপাসিটি রয়েছে, মানে 600 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকানো হবে। ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছ এটা তোমাদের গেল তোমাদের সিএসএফ। ঠিক আছে? এরপর আমি তোমাদের দেখাচ্ছি সিআরপিএফ ক্যান্ডিডেট, যে সমস্ত ভাই বোনেরা অনেকেই রয়েছে। ঠিক আছে? এরপর আমি দেখাচ্ছি তোমাদের সিআরপিএফ। আর এবার তোমাদের আর একটা কথা ভুলে যাচ্ছি, দেখো এখানে কিন্তু তোমাদের যারা সিএসএফ ক্যান্ডিডেটরা রয়েছে, ঠিক আছে, এই সিএসএফ ক্যান্ডিডেটরা যা রয়েছে, তোমরা কিন্তু তোমাদের হাতে খুবই সময় কম রয়েছে। তোমাদের কিন্তু রোজগার মেলাতে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। শেষে বলছি তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে। ঠিক আছে? দেখতে পাচ্ছ সিটিসি ডিমাস 2025, এটা এই যে ট্রেনিং শিডিউলটা রয়েছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের সিআরপিএফ, সিটিজিডি সিআরপিএফদের জন্য। ঠিক আছে? তো এখানে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ, এখানে এটা পুরোটাই কিন্তু তোমাদের চার্ট লিস্ট। ঠিক আছে? দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে তোমাদের শিলচর রয়েছে, সেটাতে সিআইএটি, এটা হচ্ছে তোমাদের কিন্তু টেকনিক্যাল ট্রেডসম্যান প্রার্থীদের জন্য। ঠিক আছে? যেখানে তোমাদের 400 জন সিট ক্যাপাসিটি রয়েছে, যারা টেকনিক্যাল ট্রেডসম্যান যারা সিলেক্টেড হয়েছে। তোমাদের 17 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, জানুয়ারি 2026, মানে 2026-এ তোমাদের কমপ্লিট হবে। টোটাল তোমাদের সিট ক্যাপাসিটি রয়েছে 400 জন ক্যান্ডিডেটকে ডাকানো হবে, 44 উইকস হবে। এবার আমি তোমাদের বলবো সিটিজিডি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আরটিসি নিমাচ। ঠিক আছে? আরটিসি নিমাচে তোমাদের বেসিক টিআরজি অফ সিটিজিডি ক্যান্ডিডেট 1800 জন ক্যান্ডিডেটকে দেখানো হবে, 44 উইকস তোমাদের ট্রেনিং ডিউরেশনস হবে। তোমাদের 17 ফেব্রুয়ারি 2025 থেকে তোমাদের জানুয়ারি 2026, মানে তোমাদের এর আগে তোমাদের 21 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট সেটা কিন্তু অনেকটা এগিয়ে এসেছে। এখন তোমাদের 17 ফেব্রুয়ারি 2025 থেকে কিন্তু শুরু হচ্ছে। তার মানে তোমাদের সিআরপিএফ প্রার্থীরা যারা যে সমস্ত ভাই বোনেরা সিআরপিএফে সিলেক্টেড হয়েছে, তোমরাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে রোজগার মেলা থ্রু। ঠিক আছে? তো তোমাদের সমস্ত কিছু আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছ এখানে
এটা কিন্তু তোমাদের টেকনিক্যাল টেস্টম্যান, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অবাধি, ঠিক আছে, এখানেও কিন্তু তোমাদের টেস্টম্যান প্রার্থীদের জন্য রয়েছে, যেখানে তোমাদের 1718 জন ক্যান্ডিডেটকে দেখানো হবে, 44 উইকস হবে তোমাদের 17 ফেব্রুয়ারি 2025 থেকে জানুয়ারি 2026, ঠিক আছে। এরপর আমি তোমাদের বলছি শ্রীনগরে, দেখতে পাচ্ছ শ্রীনগরে তোমাদের সিটিজিডি ক্যান্ডিডেট যে রয়েছে সেখানে কিন্তু তোমাদের 1 এপ্রিল, ঠিক আছে, 1 এপ্রিলে তোমাদের কিন্তু শুরু হবে এবং মার্চ 2026 তোমাদের শেষ হবে শ্রীনগরে, ঠিক আছে। টোটাল কতজন ক্যান্ডিডেটকে দেখানো হবে দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিনে, 800 জন ক্যান্ডিডেটকে দেখানো হবে, ক্যাপাসিটি রয়েছে 800 জন ক্যান্ডিডেটের। এই রাজগীর দেখতে পাচ্ছ, আজকে আমি ফোন করেছিলাম রাজগীরে, ঠিক আছে, তোমাদের হেডকোয়ার্টারে ফোন করছিলাম, তারপর সেখান থেকে আমাকে হেল্পলাইন নাম্বার দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল আরটিসির, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ বেসিক টিআরজি অফ সিটিজিডি ক্যান্ডিডেট রয়েছে 1800 জন ক্যান্ডিডেট ক্যাপাসিটি রয়েছে, ডিউরেশনস রয়েছে 44 উইকস, 17 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়ে তোমাদের জানুয়ারি 2026 তোমাদের শেষ হবে, ঠিক আছে। তো এটা কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের সিআরপিএফ, ঠিক আছে। তো এটা আমি তোমাদের সমস্ত কিছু বলে দিলাম এবং এবার বলবো বাকি ফোর্সেসগুলোর কবে আসবে। দেখো তোমাদের এরপর আসবে তোমাদের বিএসএফ, তারপর আসবে তোমাদের এসএসবি, তারপর আইটিবিপি, তোমাদের কিন্তু শুরু কিন্তু পরপর হতেই থাকবে। এরপর যদি আমি বলি তোমাদের কাল না হয়তো পরশু, ঠিক আছে, কাল না হয়তো পরশু তোমাদের কিন্তু হয়তো পারে তোমাদের 1-2 দিন মানে লেট হতেও পারে, কিন্তু তোমাদের কাল পরশুর মধ্যে তোমাদের কিন্তু আশা করি তোমাদের বিএসএফের ট্রেনিং শিডিউল তোমাদের ক্যালেন্ডারে জারি করবে, মানে সরি তোমাদের অফিসিয়াল সাইটে তোমাদের আপডেট করে দেবে, এবং যখনই আপডেট করে দেবে তোমাদের আমি বলে দেবো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না, কারণ এটা কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট নোটিশ, ঠিক আছে। এবং সমস্ত ডিপার্টমেন্ট নোটিশ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা কবে আসবে তোমাদের বিএসএফের ট্রেনিং শিডিউল, কবে আইটিবিপি আসবে, কবে আসাম রাইফেল হবে। আমার যে আঙ্কেল রয়েছে আসাম রাইফেল, যিনি মেজর পদে রয়েছে, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আসাম রাইফেল থেকে কবে আসতে চলেছে ট্রেনিং শিডিউল, তো বলছিল যে এটাও কিন্তু তোমাদের বলে দিয়েছিল যে এপ্রিল মের ওইদিকে কিন্তু তার আগেই আসবে, মের আগেই আসবে বলছিল, ঠিক আছে। তো বিএসএফে আমরা আগে দেখতে পাবো, সিএসএফ মানে বিএসএফ, তারপর এসএসবি দেখতে পাবো, তারপর আইটিবি দেখতে পাবো, ঠিক আছে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যদি সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং তোমাদের এবার আমি তোমাদের একটা ভিডিও তৈরি করে দেবো যে, হ্যাঁ সরি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে রোজগার মেলাতে তোমরা কীভাবে তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে, অনেকেই বলতেছিলে। দেখো রোজগার মেলাতে তোমাদের ডকুমেন্টস সম্পর্কে কোনো কিছু এমন কোনো ডকুমেন্টস না যে তোমাকে ভালো নিয়ে যেতে হবে, শুধুমাত্র আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড নিয়ে যাবে, যেখানে তোমাদের বাবা মায়ের নাম মেনশনেট থাকবে, তারপর তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো, ঠিক আছে, মেডিকেল কিছু প্রমাণপত্র নিয়ে যেতে পারো, ঠিক আছে। এটাই নিয়ে যাবে, যেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করানো হবে যে অ্যাকচুয়ালি তোমার সমস্ত কিছু, বাবার নাম ঠিক রয়েছে, মায়ের নাম ঠিক রয়েছে, তোমার নাম ঠিক রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র তোমরা আধার কার্ড নিয়ে যাবে, জয়েন মেডিকেলের সম্পর্কে মেডিকেলের তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাবে, আর অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। থ্যাংক ইউ সো মাচ।